হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দেন, ও মানব জাতিরা, নর এবং নারী, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ও কারণে পাঠান নাই, বেকার পাঠান নাই, বেহুদা পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। এখন যদি দুনিয়ার মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, যেই মালিক দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ দুনিয়ার মধ্যে অনর্থক পাঠান নাই, ও কারণে পাঠান নাই। কিছু নাস্তিক আছে, বেঈমান আছে, তারা বলে না না, দুনিয়ার মধ্যে আসলাম আর কিছুদিন রং তামসা করলাম, আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আর কোন হিসাব কিতাব নাই। আছে না নাই? হিসাব কিতাব আছে নাই? আল্লাহ কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ওপরে আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, ও বান্দা বান্দীরা রে, আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক পাঠাই নাই, ও কারণে পাঠাই নাই, যেমনে মনে চাই এমনে চলার জন্য পাঠাই নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, মানুষ যতদিন তুমি দুনিয়ার মধ্যে থাকবা, একটা দিন তোমার হায়াত শেষ হয়ে যাবে। প্রতিটি মানুষদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়, ঠিক কিনা? আর মুসলমান আমার, তাহলে বুঝা গেল দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মনে করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাইছি, ও কারণে পাঠাইছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আর কখনো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হতে হবে না। আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কিনা? আরো জোরে বলেন, হিসাব দিতে হইবে কিনা? তাহলে বোঝা গেল হিসাবের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। জোরে আল্লাহু আকবার। শায়েখ আব্দুল্লাহ হরিপুরের উত্তরসূরির আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দেন, ও মুমিন বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ তোমাদের উপর নামাজকে ফরজ করে দিলাম।
তাহলে দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে আল্লাহ আমাদেরকে সেই বিধানাবলীকে মানার জন্য বলেছেন। এর মাঝ থেকে গুরুত্বপূর্ণ যেই বিধানটা সেটা হলো নামাজ, ঠিক কিনা? আজকে আমাদের মাঝে নামাজের গুরুত্ব নাই বললেই চলে। সমাজ এত নিকৃষ্ট দরজায় পৌঁছে গেছে, মানুষ আজকে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন দুইজনকে দায়িত্ব দিয়ে দেয়, হুজুর আমরা তো টাকা পয়সা আপনাদেরকে দেই, আপনারা দুইজনে দায়িত্বটা পালন করে নেন আমাদের সবার পক্ষ থেকে। এরকম আছে না নেই? বিভিন্ন জায়গায় যখন গভীর রজনীতে মাহফিল শেষ করে বাড়ির দিকে রওনা হয়, দেখা যায় ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে গেলাম, দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মানুষ নাই, নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম মুয়াজ্জিনের ভুল ধরার জন্য মানুষের অভাব নাই, ঠিক কিনা? আমার নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর শয্যায় হঠাৎ করে বিশ্ব নবীর হুঁশ আসতেছে, আবার অজ্ঞান হয়ে গেছেন, আবার হুঁশ আসতেছে, আবার অজ্ঞান হয়ে গেছেন, আবার হুঁশ আসতেছে, আবার অজ্ঞান হয়ে গেছেন। বলেন আমাকে ওযুর পানি দাও, আমার নামাজের কোন অবস্থা, নামাজের ওয়াক্ত কি হয়ে গেছে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আয়েশা আমার পর্দা উঠায়া দাও, আমি মদিনার মসজিদে নববীর মধ্যে দেখতে চাই আমি নবীজি অসুস্থ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নামাজ কি ছেড়ে দিয়েছেন নাকি আগ্রহ ধরেছে। আল্লাহ নবী নামাজের জন্য পেরেশান ছিলেন, সব সময় বেচুন ছিলেন। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল যখন আযান হইতো তখন তারা পেরেশানগ্রস্ত হয়ে যাইতেন, কিন্তু আজকে আমাদের আযান হয়, আমরা মসজিদের সামন দিয়ে যাই, কিন্তু নামাজের খোঁজ খবর নাই, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, নামাজের গুরুত্ব কেমন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাসআলা জিবরাইলের মাধ্যমে প্রেরণ করেছেন, অন্য অন্য বিধানাবলী জিবরাইলের মাধ্যমে প্রেরণ করেছেন। রোজার মাসআলা মাসাইল ফরজের বিধান আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আপনি আমি কিভাবে জীবন গঠন করতে হবে সেটা জিবরাইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। কিন্তু নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে এই রজব মাসের মধ্যে নামাজকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদেরকে কেউ হাদিয়া দেয়, ওই হাদিয়া দেখা যায় বড় সহজের সাথে গ্রহণ করতে রাজি হয়, কিন্তু নামাজ তো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, কিন্তু নামাজের আজকে দাঁড়াদাঁড়ি নাই, এটা বড়ই কঠিন। আজকে মিটা সুন্নত যত কিছু রয়েছে সমস্ত কিছু আমরা পালন করতে রাজি, কিন্তু নামাজের বেলা বলে আমার কাপড়ের সমস্যা, নাউযুবিল্লাহ বলে। আপনার তো কাপড়ের সমস্যা হওয়ার কথা ছিল না, আপনি তো একজন ইমানদার, কাপড়ের সমস্যা তো হবে মহিলাদের। আল্লাহ তাদেরকে অসুস্থতা দিয়েছেন, আল্লাহ ওই মানুষদেরকে বেমার দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের অসুস্থতা দেন নাই। তাহলে বোঝা গেল আমি ইমানদার হিসাবে সব সময় পাক পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। বলতেছিলাম এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমে নিয়েছেন। আরশে আজিমে নিয়ে
এই নামাজকে উম্মতে মুহাম্মদীদের জন্য হাদিয়া স্বরূপ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীদের জন্য দিয়েছেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার দিকে রওনা হলেন। এসে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই মুহাম্মদ, তুমি আল্লাহর কাছ থেকে কি হাদিয়া পেয়েছো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, আপনার উম্মত আখির উম্মত, যারা বয়সের দিকে হবে অত্যন্ত কম, আবার দুর্বলতার দিকেও হবে খুব দুর্বল। আমার আপনি আমি শক্তিশালী না দুর্বল? আপনি আমাদের বয়স কম না বেশি? মাত্র 60 থেকে 70 বছর। আর আগে উম্মতেরা 1500 বছর, 1500 বছর লম্বা সময় হায়াত পেয়েছেন। আর আমরা এত দুর্বল, এত দুর্বল। আমাদের যদি সামান্য একটি ফুরা হয়, ওই ফুরার কারণে দেখা যায় আমরা দুর্বল, এমন দুর্বল হয়ে পড়ি, মনে হয় যেন এই মুহূর্তেই মৃত্যুবরণ করব, ঠিক কিনা? মুসলমান আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মতরা হবে অত্যন্ত দুর্বল, যেই উম্মতরা 50 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করতে পারবে না। যার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আরো কমায় নিয়ে আসেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন, 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলেন। আবার আসলেন, আবার বলতেছেন তারা 45 ওয়াক্ত পারবে না। আবার 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলেন, আবার আসলেন, আরো 5 ওয়াক্ত কমানো হলো। মোট 45 ওয়াক্ত কমিয়ে দেওয়া হইল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত এত দুর্বল হবে, এত দুর্বল হবে, তারা 5 ওয়াক্ত নামাজও পারবে না। আমার উম্মত শক্তিশালী উম্মত, তারা 2 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ে নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, আমার ভয় হয় আমি যদি আবার যাই, তাহলে আরো যদি 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়, তাহলে আমার উম্মতদের জন্য কি হাদিয়া নিয়ে যাইব, ঠিক কিনা? এমন মুসলমান আছে আরেকবার যদি যাইতেন তাহলে তো আরো 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হইত। মুসলমানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যারা ওই নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ স্বরূপ। কিন্তু আজকে দেখা যায় মেরাজের জন্য আমরা পেরেশান হয়ে থাকি, কিন্তু মেরাজের শিক্ষা যে নামাজ, সেটাকে ভুলে আসি, ঠিক কিনা? আমার
এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। তাহলে বোঝা গেল এই মেরাজের শিক্ষা হইল নামাজ, ঠিক কিনা? কিন্তু নামাজ তো আমরা পড়ি না, ঠিক কিনা? মানুষ আজকে নামাজের কোনো ধারদারি নাই, মসজিদের সামন দিয়ে চলে যায় কিন্তু নামাজ পড়ে না। যখন না আজান হয় তখন বলে এই সমস্যা সেই সমস্যা। অথচ চিন্তা করার দরকার, আমি যদি আজকে মারা যাই, যেই সম্পদের জন্য আজকে কৃষিক্ষেতের মধ্যে এতক্ষণ পরে আছি, যেই সম্পদের জন্য আমি নামাজ বাদ দিয়ে গাড়ি চালাইতেছি, যেই সম্পদের জন্য আমি আমার সব কিছুকে বিলীন করে দিতেছি, যেই সন্তানের জন্য আমি আমার নামাজ বাদ দিয়েছি, সেই সন্তান তো আমার কোনো কাজে আসবে না। ওরা তো কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর দরবারে আরো অভিযোগ করবে। ও মুসলমান ভাইরা আমার, আজকে যদি হিসাব মিলিয়ে দেখতাম তাহলে কখনো নামাজ ছাড়তে পারতাম না, ঠিক কিনা? নামাজের গুরুত্বটা আমাদের কাছে নাই, এজন্যে আমরা নামাজও পড়ি না। আর যারা নামাজ পড়ে তারাও আবার উদাসীন। নামাজও 5 শ্রেণীর মানুষ আছে নামাজের মধ্যে, ওই বিষয় পরে বলবো যদি সময় থাকে। তো বলতেছিলাম, নামাজ যখন নামাজের মতো হয় তখন সব ধরনের আপদ বিপদ দূর হয়ে যায়। নামাজ, মানুষ আজকে নামাজ যে পড়তেছে এই নামাজটা সঠিকভাবে পড়ে না, ঠিক কিনা? হয়তোবা সেই ব্যক্তি ওযু যেভাবে করার দরকার ছিল ওই ওযুর মধ্যে সমস্যা করে ফেলে, অথবা ফরজ গোসল আজকে যদি জিগাই, বাবা ফরজ গোসল কয়জনে জানেন, দেখা যাবে খুব কম সংখ্যক মানুষে আছে ফরজ গোসলের ব্যাপারে জানা আছে, কিন্তু সে ব্যক্তিও দেখা যায় মসজিদের মধ্যে আউয়ালত্ব চলে যায়, কিন্তু ফরজ গোসল না হওয়ার কারণে নামাজই হইছে না, ঠিক কিনা? তাহলে ওই আহকামাত গুলি আদায় করে যখন আমি নামাজ আদায় করব, তখন নামাজ আমাকে সব ধরনের অশ্লীলতা, অন্যায়, পাপাচার, আপদ বিপদ সমস্ত কিছু থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।